সম্প্রতি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ১১টি ক্যাটাগরিতে সর্বমোট ২০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন সার্কুলারের প্রথমের যে পদ, সহকারী পরিচালক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ৯তম গ্রেডে বেতন স্কেল, সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩২। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে পদের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ক্যাটালগার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডে বেতন স্কেল, সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩২। গ্রন্থাগার বিজ্ঞানী ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বুদ্ধাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ক্যাফেটেরিয়া হিসাব সহকারী পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। গাড়ি চালক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ৩ বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক পদে ৭ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মালি পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বার্তাবাহক পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। গেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট পদে ১ জনকে এবং কার্পেন্টার পদে ১ জনকে। এই ৩টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৩২ বছর। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে ১২ই মার্চ সকাল ১০টায় এবং শেষ হবে ৫ই এপ্রিল বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনপত্র পূরণ করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেক্ষেত্রে ছবি এবং স্বাক্ষরের সাইজ এখানে দেয়া রয়েছে। এই অনুপাতে আপনারা ছবি, স্বাক্ষর রিসাইজ করবেন। এরপরে পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে আপনার যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। ১ নং পদের জন্য ২২৩ টাকা এবং ২ থেকে ৬ নং পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ১১ নং পদের জন্য ৫৬ টাকা প্রদান করতে পারবেন এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। এরপরে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে শুধুমাত্র তারাই পারবেন এবং তাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই আপনারা প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন বা ভুলে যান, সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। এবং যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবে তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। এছাড়াও ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র, গাড়ি চালক পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও আপনারা এই সার্কুলারটি এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এই QR কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন এবং যদি অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। তো এইগুলো ছাড়াও এখানে আরও বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। আপনাদের সুবিধার্থে এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের প্রয়োজন অনুসারে সার্কুলার ডাউনলোড অথবা আবেদন করতে পারবেন